হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সৌরভ। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সবাইকে প্রথমেই বলি শুভ নববর্ষ, কারণ ব্লগটা আমি করেছি শুভ নববর্ষের দিনই। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অসংখ্য ভালোবাসা। নববর্ষের দিন সকালটা শুরু হয়েছিল পুজোর মাধ্যমে। বোন পুজো দিয়েছিল, মা বোনকে ভিডিও করে দিচ্ছিল, বোন ঠাকুরের আরতি করছিল। এসবই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। আমরা সেদিন নিরামিষ খেয়েছিলাম। মা রান্না করেছিল পোলাও, পনির, বেগুনি এসব। তারপর এখানে পোলাও প্রায় হয়ে এসেছে। তারপর এখানে পনির তরকারি রান্না করার জন্য প্রস্তুতি চলছে, যে সম্বারটা দিতে হয় সেগুলিরই। তারপর এখানে পনির তরকারি প্রায় হয়ে গেছে। তারপর আমরা একটু সাজুগুজু করে নিয়েছিলাম। আসলে বাড়ির সবার সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। এই সময় বাবুও বাড়িতে চলে এসেছিল। তারপর বোন, মা, আমি, বাবু, কাকাতো বোন সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপর বাবু মাকে প্রণাম করেছিলাম, বোনকে বলেছি ভিডিওটা করে দিতে। আসলে নববর্ষের দিন সবাই ছোটরা বড়দেরকে প্রণাম করে, তো আমি মা বাবাকে প্রত্যেক বছরই প্রণাম করি, বোনও করে। তারপর ও আমাদের বাড়িতে এসেছিল সেদিন। তারপর আমরা খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির কাছে একটা মঠ বাড়ি আছে, এটাকে অনেকে বুদ্ধস্তূপও বলে। যেতে যেতে আমাদের গ্রামের রাস্তাগুলি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর চলে আসলাম আমরা মঠবাড়িতে। এখানে সবুজ গাছের উপর হাঁটতে খুবই ভালো লাগে বিকেলবেলার দিকে। সেদিন পয়লা বৈশাখ ছিল, তাই কিছু মানুষ হয়েছে। তোমরা যারা এই জায়গাটাতে আসোনি, এসে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। বিকেলের দিকে এসে হাঁটতে গাছগুলির উপরে খুবই ভালো লাগে। আগে এগুলির উপর উঠতে দিত, এখন দেয় না। এখানে চারিদিকে ইটের ঘর, মানে সবুজ ঘাসের উপর ইটের ঘর, মানে দেখতে খুবই ভালো লাগে। ঘাসগুলিতে হাঁটতে তো খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে ঘুরে একটু শেয়ার করে দিচ্ছি জায়গাটাকে। তারপর এখান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটা কাঠগোলাপ ফুল গাছ আছে, মানে ফুল গাছটাকে দেখতে খুবই ভালো লাগছিল, তাই ভিডিও করে নিলাম। সেদিন তো পয়লা বৈশাখ ছিল, তাই কিছু মানুষ হয়েছে, তোমাদের আগেই বললাম। সেখানে ভিডিও করে তারপর চলে আসলাম। বোন বলল বোনের সাথে একটা ভিডিও করে নিতে, করে নিলাম। তারপর বোন আবার বলল ওর সাথেও একটা ভিডিও করে নিতে, তাই ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম লোকনাথ আশ্রমে। এখানেও মানুষ হয়েছিল। তারপর লোকনাথ বাবাকে প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে গিয়েছিলাম রাম ঠাকুর আশ্রমে। সেখানে গিয়েও ঠাকুরকে প্রণাম করে একটু ভিডিও করে নিলাম। তারপর ও ধূপকাঠি মোমবাতি এনে দিয়েছিল, বোন আর ও মিলে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে ঠাকুর কাছে ধূপকাঠি মোমবাতিগুলি জ্বালিয়ে দিয়েছিল। সেখান থেকে ও বাড়িতে চলে গিয়েছিল, আমরাও বাড়িতে চলে আসলাম।